اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله وإليك يرجع الأمر كله اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك مليك ও মালিক আমরা আপনার দরবারে হাত উঠেইছি আপনি দয়া করে আমাদের সবাইকে মাফ কইরা দেন মাফ চাই মাফ চাই মাফ চাই মালিক সবাইকে আপনি মাফ করে দেন বৃদ্ধ মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দেন এই মেরে মাওলা অনেক অসুস্থ চলতে পারে না হুইল চেয়ারে করে মালিক অনেক অপারেশনের রোগী আশা নিয়ে এখানে হাজির হয়েছে আমার মালিক মেহেরবানি করে মুরব্বীদেরকে মাফ কইরা দেন পর্দার আড়ালে আমার মা বোনদেরকে মাফ কইরা দেন যুবক ভাই বোনদেরকে মাফ কইরা দেন ছোট বাচ্চাদেরকে কবুল কইরা দেন যে যেখানে বসে মালিক হাত উঠাইছেন মালিক সবাইকে দেখতেছেন বাড়িতে হাটে ঘাটে দোকানে রাস্তায় অনেক ভাই মোবাইলের মাধ্যমে বিদেশে বসেও হাত উঠাইছে
মালিক আপনি বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আপনার রহমত কোন জায়গার সাথে সীমাবদ্ধ নয়। আপনার রহমত সারা পৃথিবীকে মালিক পরিব্যাপ্ত করে রেখেছেন। আল্লাহ যে যেখান থেকে হাত উঠেছে আমার মালিক মেহেরবানি করে সবাইকে মাফ কইরা দে, সবাইকে মাফ কইরা দে, সবাইকে মাফ কইরা দে। কবিরা গুনাহকে মাফ কইরা দে, সগীরা গুনাহকে মাফ কইরা দে। ও মালিক গুনাহ নিয়ে আর চলতে চাই না, গুনাহ নিয়ে আর বাঁচতে চাই না, গুনার বোঝাটা আর মাথায় রাখতে চাই না। ও মালিক এই গুনাহের বোঝা ফেলার তৌফিক দে, গুনার বোঝাটা ফেলে দেওয়ার তৌফিক দে। মেহেরবানি করে মাফ কইরা দে। মালিক পাক হয়ে ওঠার তৌফিক দেন, পাক সাফ হয়ে ওঠার তৌফিক দেন। দয়া করে মাফ কইরা দেন, দয়া করে মাফ কইরা দেন। আপনার দয়া চাই মালিক। ইনসাফের বিচার করলে আমরা কেউ বাঁচব না, ইনসাফের বিচার করলে কেউ মুক্তি পাব না। আমরা তো জালেম জালেম জালেম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, اللهم إني ظلمت نفسي، اللهم إني ظلمت نفسي। الله ظلما كثيرا Allah 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 ربنا لا
মালিক এই মজমার যার হাত পছন্দ হয় আমাদের বিশ্বাস কোনো না কোনো হাত আপনার পছন্দের আছে। যার এই হাত মালিক আপনার পছন্দ হয় তার সাথে তো আমরাও উঠাইছি, আমাদেরকেও মাফ কইরা দেন, আমাদেরকেও কবুল কইরা দেন। কাউকে বাদ দিয়েন না, কাউকে মারুম কইরেন না। দিঘির পাশে মাদানী কমপ্লেক্সের ময়দানের দিকে একটু রহমতের নজর দেন। একটু তাকান, আল্লাহ দিকে তাকান, আপনার নজর চাই। আমার মালিক আপনার রহমতের নজর চাই, একটু রহমতের দৃষ্টি দেন। এই ময়দানে আপনার বান্দারা কাঁদতেছে, এই ময়দানে আপনার বান্দারা হাজারি করতেছে, এই ময়দানে আপনার হাবিবের উম্মত ও মালিক, আমার মালিক মাফ না করলে যাব না। আল্লাহ 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 আমার আমাদের দুরুদ ও সালাম নবীর দরবারে পৌঁছায়া দেন। এই উম্মতের জন্য যেই নবী চোখের পানি ফেলছে,
শরীরের রক্ত জড়াইছেন, রোজায় শুয়ে এখনো কাঁদতেছেন। যেই নবী এই উম্মতকে জাহান্নামে রাইখা শান্তি পাবেন না, আল্লাহ নবী অস্থির পেরেশান। হাসরের দিন আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, এ আমার হাবিব পেরেশান কেন? হাবিব সেদিন বলবে, আমি কিভাবে পেরেশান মুক্ত হতে পারি? আমার উম্মত তো জাহান্নামে জ্বলতেছে। উম্মতের গায়ে জাহান্নামের আগুন, মালিক আপনি উম্মতকে ওই জাহান্নাম থেকে বের না করলে আমি শান্তি পাব না। আমার শান্তি তো আমার উম্মতের মুক্তির মধ্যে। আপনি আমার উম্মতকে মুক্তি দেন, তাহলে আমার শান্তি আসবে। মালিক ওই নবীর দরবারে আমাদের সালাম পৌঁছায়া দেন। দেখি নাই এই নবী আমাদেরকে দেখেন নাই, না দেখে আল্লাহ এই উম্মতকে আমাদেরকে এত মহব্বত যে নবী করছে। আল্লাহ আমাদেরকে ওই নবীর খাঁটি উম্মত বানায়া দে, খাঁটি উম্মত বানায়া দে। কাল হাসরের দিন ওই নবী যখন তার প্যার উম্মতকে নিজ হাত মুবারকে হাউজে কাউসারের পানি পিলাইবেন, নবীর হাতে ওই পানি পান করার তৌফিক দান করে। ওই দিন যেন লাইন থেকে কেউ টাইনা বের না করে। নবীর হাতে মোহাব্বতের পানি পান করার তৌফিক দেন আমার মালিক। আল্লাহ স্বপ্ন যুগে ওই নবীকে দেখতে চাই। একটু দেখাইয়া দেন, একটু দেখাইয়া দেন। যিনি এত মহব্বত করলেন
আল্লাহ আমার ওই প্যারে হাবিবকে একটু স্বপ্নে দেখাইয়া দে। আল্লাহ আল্লাহ रुखसार से बुर्का का जरा আল্লাহ उठा दो, दीदार दिखाते नहीं, आवाज सुना दो, मैं दूर हूँ मजबूर सैयद आदम। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات يا أرحم الراحمين। মালিক, এই মজলিসে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবরে চলে গেছেন। ইয়া আল্লাহ, আল্লাহ যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, মাফ কইরা দেন, কবরের সাথে জান্নাতের সম্পর্ক কইরা দেন, মা বাবাকে মাফ করে দেন, মা বাবাকে মাফ কইরা দেন। বাবাকে মাফ দিন। এই মেরে মাওলা, আমার বাবাকে ছোট্ট কালে বিদায় দিয়েছি, মাও বিদায় নিছেন। আমার মতো এখানে আরো যে সমস্ত ভাইরা মা বাবাকে বিদায় দিছেন, আল্লাহ ও মালিক, আপনার রহমতের আশায় দরখাস্ত করতেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যত মুসলমান ভাই বোন বিদায় নিছেন, যে যেখানে শুয়ে আছেন, ইয়া আল্লাহ সবাইকে মেহেরবানি করে মাফ করে দেন। যাদের মা বাবা জীবিত আছেন, অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। ও মালিক, মা বাবাকে ঈমান আমল দান করেন। ইয়া আল্লাহ, যারা বিছনায় পড়ে গেছেন, বিছনায় পড়েও আপনাকে ডাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধের ব্যবস্থা কইরা দেন। মালিক, ঋণের বোঝা নিয়ে যেন কবরে যাওয়া না লাগে, ঋণ মুক্ত জীবন বানায়া দেন। ইয়া আল্লাহ, কারো হক নিয়ে যেন কবরে যাওয়া না লাগে, সবার হক পরিশোধ করে যাওয়ার তৌফিক দান করেন। ও মালিক, যারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে পেরেশানিতে আছে, ইয়া আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন, হালাল উপার্জন করার তৌফিক দান করেন।
বিদেশে অনেক ভাইরা আছেন, আল্লাহ তাদেরকে ঈমান আমল নিয়ে আল্লাহ জান মালে সহি সালামতে রাখার ব্যবস্থা কইরা দেন। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে মালিক, আল্লাহ তাদের হালাল উপার্জনের জন্য বিদেশ যাইতে চাচ্ছেন, আল্লাহ তাদের যাওয়ার ব্যবস্থাকে আল্লাহ সহজ কইরা দেন। আল্লাহ যাদের সন্তানাদি নাই, আল্লাহ তাদের জন্য নেক সন্তানের ফয়সালা করে। যাদের ঘরে কন্যা সন্তান আছে, যোগ্য পাত্রের কাছে উঠায় দেওয়ার ব্যবস্থা কইরা দেন। অনেকে আল্লাহ কন্যা সন্তান আছে, পুত্র সন্তানের মুখও দেখতে চায়, আল্লাহ তাদেরকে নেককার পুত্র সন্তান দান করে। ইয়া আরহামার রাহিমিন, যাদের দাম্পত্য জীবনে অশান্তি আছে, আল্লাহ তাদের দাম্পত্য জীবনের মধ্যে শান্তির ফয়সালা কইরা দেন। ইয়া আল্লাহ এই ইসলাহি জোরকে আল্লাহ আপনি কবুল কইরা নেন। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এত দয়া করছে, আমরা শেষ মুহূর্তে হাত উঠাইছি, আপনি তো দয়া করছেন অনেক, আমাদের ভুল ত্রুটি হয়েছে অনেক, মেহরবানি করে মাফ কইরা দেন। আপনার বান্দারা এখানে আসছেন, আমরা যথাযথ খেদমত করতে পারি নাই, আপনার বান্দারা কষ্ট পাইছেন, মেহরবানি করে আমাকে এবং খেদমতে এলাকার ভাইরা যারা ছিলেন সবাইকে মাফ কইরা দেন। ও মালিক, এই এলাকার সর্বস্তরের ভাইরা যারা টাকা পয়সা শ্রম মেধা সবকিছু দিয়ে ইসলাহি জোরের খেদমত করছেন, সবাইকে আপনি কবুল কইরা নেন। যারা এখানে জায়গা দিছেন, যারা বিল্ডিং কইরা দিছেন, ঘর দরজা করার ব্যবস্থার ক্ষেত্রে সাহায্য করেছেন, শ্রম দিছেন ইসলাহি জোরে, আরো বিভিন্ন ব্যাপারে আল্লাহ আপনি সবাইকে জাযায়ে খায়ের দান করে। প্রত্যেকের মনের মাকাসেদে হাসানাকে আল্লাহ পরিপূর্ণ কইরা দেন। ও মালিক, আমাদের দেশের জন্য রহমতের ফয়সালা করেন, শান্তির ফয়সালা করেন, রহমতের ফয়সালা করেন, করুণা মুক্ত বানায়া দেন, মহামারী মুক্ত বানায়া দেন। ইয়া আল্লাহ, এই দেশের জনগণকে ঈমানওয়ালা বানায়া দেন। ইয়া আল্লাহ, এই দেশের সরকার প্রশাসনকে ঈমানওয়ালা বানায়া দেন। ইয়া আল্লাহ, সবাইকে সহি বুঝ দান করেন, সবাইকে আপনার গোলাম হওয়ার তৌফিক দান করেন, সবাইকে শরীয়ত মোতাবেক চলবার তৌফিক দান করেন, সবার জন্য হেদায়েতের ফয়সালা করেন, সবার জন্য কল্যাণের ফয়সালা করেন, সবার জন্য নাজাতের ফয়সালা করেন, সবার জন্য জান্নাতের ফয়সালা করেন। মালিক, যারা গত বছর আসছেন এই বছর আসতে পারেন, তাদেরকে মাফ করে দেন। যারা কবরে চলে গেছেন, কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ, আমাদের এই এলাকার সবগুলো মাদারিসকে আল্লাহ আপনি কবুল করে নেন, মসজিদগুলোকে কবুল করে নেন, মসজিদ মাদ্রাসাগুলোর সকল তাকাজাকে আল্লাহ পরিপূর্ণ করে দেন। ইয়া আল্লাহ, উলামায়ে কেরাম আসছেন কষ্ট করে,
ওলামায়ে কেরামের হাতকে আল্লাহ কবুল কইরা নেন, সবাইকে এই উম্মতের রাহবর হওয়ার তৌফিক দেন, উম্মতের দরুদি রাহবর বানায়া দেন। ইয়া আল্লাহ, ওলামা এবং আপনার উম্মতের মধ্যে মুহাব্বত পয়দা কইরা দেন। ইয়া আল্লাহ, চম্পাতলা মাদ্রাসা জাগার দরকার। ইয়া আল্লাহ, মুহতামিম সাহেব অনেক শারীরিকভাবে অসুস্থ, মালিক আপনি সহজ কইরা দেন, ব্যবস্থা কইরা দেন। আপনার কাছে কোনো জিনিসই কঠিন নয় মালিক, আপনি দয়া করে আমাদের কবুল করে নেন, চম্পাতলা মাদ্রাসাকে কবুল করে নেন, সবগুলো মাদ্রাসাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই সমস্ত এলাকার তোলাবারা ছাত্ররা বিভিন্ন সময় আইসা এখানে খেদমত করছে, ইসলামে জুড়ে খেদমত করতেছে। আল্লাহ, ছাত্র ভাইদেরকে আলেম হক্কানি রব্বানি আপনি বানায়া দেন, এই এলাকার যুবক ভাইদেরকে কবুল কইরা নেন। আল্লাহ, সবাইকে আপনার তরফ থেকে জাযায়ে খায়ের দান করেন। পর্দার আলে আমার মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ, সবাইকে সহি বুঝবার তৌফিক দেন, গলত পথ থেকে ফিরে আসার তৌফিক দেন। আল্লাহ, হকের উপরে কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন। সকল ধরনের শিরক বিদআত থেকে হেফাজত করেন, রহমত শান্তির ফয়সালা করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা আনহু মিনকা নাবিয়্যুকা সাইয়্যিদুনা মুহাম্মদ ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়্যুকা সাইয়্যিদুনা মুহাম্মদ। ইয়া আল্লাহ, ভাইরা মুনাজাতের পর নিজ নিজ বাড়িতে ফিরবেন, আমরা সালামতের সাথে বাড়িতে পৌঁছার ব্যবস্থা কইরা দেন, রাস্তাঘাটে হেফাজত করেন। আল্লাহুম্মা আনতা সাহিবুন ফিস সাফার, আল্লাহুম্মা আনতা সাহিবুন ফিস সাফার, আল্লাহুম্মা আনতা সাহিবুন ফিস সাফার। বাড়িতে যাদেরকে রাইখা আসছেন, ইয়া আল্লাহ, সবার সব মুশকিলাতকে আসান কইরা দেন। অনেক ভাই আসার ইচ্ছা ছিল, বিভিন্ন পেরেশানির কারণে আসতে পারেন নাই, তাদেরকে আমাদের এই আমলে শরীক করে নেন। আল্লাহ, اللهم صل على محمد. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. মালিক, আজকাল দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবেই। ইয়া আরহামার রাহিমিন, গুনাহগার অবস্থায় ডাক দিয়ে, নাফরমানি হারাতে ডাক দিয়ে, তওবা করার সুযোগ কইরা দিয়ে, তওবা করার সুযোগ দিয়েন মালিক। তওবা করে পাক সাফ হয়ে আপনার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করে মালিক। বিদায় নেওয়ার আগে হাসপাতালে ফেলে রাখেন না, বিছানায় বেডের মধ্যে ফেলে রাখেন না মালিক। কারো বোঝা বানায়েন না বিছানায় যেন পেশাব পায়খানা করতে না হয়। বিভিন্ন ভাইদের অসহায়ত্ব দেখলে মনে অনেক সদমা লাগে, শেষ সময় আমার কি অবস্থা হবে। ও মালিক,
এখানে তো সবাই একটা আশা নিয়ে আসছে, সবার আশাকে আল্লাহ পরিপূর্ণ করে দেন, সবার চাওয়াকে পরিপূর্ণ করে দেন, সবাইকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদের সন্তানাদিদেরকে নেককার বানায়া দেন, তাকওয়াওয়ালা বানায়া দেন, আমাদের আখিরাতে জান্নাতের জরিয়া বানায়া দেন। ইয়া আল্লাহ, যাদের সন্তানাদিরা বিপদগামী আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। ইয়া আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে যারা বিভিন্ন নেশায় লিপ্ত আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যারা বিভিন্ন গুনাহে অভ্যস্ত হয়ে গেছে মালিক, আপনি মেহেরবানি করে খালিস দিলে তওবা করে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। وما علينا إلا البلاغ। আমি গুনাহগার, আমার তো কোনো শক্তি নাই, কিন্তু মালিক আপনি এখানে বসাইছেন পৌঁছানোর জন্যে, বলার জন্যে। আমি বললাম কথাগুলো আমার মা বোন ভাইদের কানে গেছে, কিন্তু কলবে তো পৌঁছাইতে পারি না। কলবের দরজা তো আপনার কাছে, চাবি তো আপনার কাছে মালিক। আপনি দয়া করে সবার কলবের মধ্যে এই হেদায়েতের বাতাস পৌঁছায়া দেন। কলব থেকে সবাইকে সিদ্ধান্ত নিয়ে উঠবার তৌফিক দান করে। আল্লাহ, সারা বাংলাদেশ বিশেষ করে আমাদের এই মুন্সিগঞ্জ যেখানে আল্লাহ আপনি ইসলামের ব্যবস্থা করছেন, আল্লাহ এই মুন্সিগঞ্জবাসীকে কবুল কইরা নেন। যে সমস্ত জেলা থেকে ভাইরা আসছেন সব ভাইদেরকে আল্লাহ কবুল কইরা নেন। মালিক, আমাদের একটা তাকাজা, আমাদের একটা আশা, আগামী বছর এই মাঠে মনে হয় হবে না। মালিক, আপনার কুদরতের দ্বারা আপাতত মাঠটাকে ডাবল বানায়া দেন। আপনার মর্জি যতটুকু হয় আপনি ততটুকুর ব্যবস্থা কইরা দেন। কমপ্লেক্সকে কবুল করে, মিশনে চলবার ব্যবস্থা করে, ভাইদেরকে কবুল করে, শিক্ষকদেরকে কবুল করে, খাদেমদেরকে কবুল করে। হায়াতে থাকলে আগামী বছর হয়তো আবার দেখা হবে। আল্লাহ, আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা محمد وآله وصحبه أجمعين آمين 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 برحمتك। একটু বসে এলান আছে আগামী বছরের ইসলাহি জোর ইনশাআল্লাহ। আগামী বছরের ইসলাহি জোর 10, 11, 12 ফেব্রুয়ারি 2022 সালের 11, 12, 13 ফেব্রুয়ারি এর মধ্যে 10, 11, 12 ইসলাহি জোর হবে ইনশাআল্লাহ। 10, 11, 12 বৃহস্পতি শুক্র শনি। আল্লাহ সবাইকে